আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো পাতাকপি দিয়ে কিভাবে পাকোড়া বানাই। তো চলুন দেখে নেই কিভাবে পাকোড়াটা আমি বানাই। তো এভাবে পাকোড়া বানাইলে খেতে অনেক মজা লাগে। এই তো এখানে আমি পাতাকপির মাঝখানে বা ভিতরে যে অংশটা থাকে সাদা ওইটা নিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটেছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা গাজর কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। চলুন আটা করে নেই। এখানে একটা বলের মধ্যে আমি পাতাকপি কুচিগুলি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ লবণ, দিয়ে দিব হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিয়েছি গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলিকে ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা ডিম, ডিম দিয়েও ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপ চালের গুঁড়া, দিয়ে দেব 2 কাপ আটা, এবার সবগুলিকে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন ঘনত্বটা এরকম হবে। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এরকম হয়েছে। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিব পাকোড়ার শেপে একে একে সবগুলি দিয়ে দিব। তো দেখুন আমি কতটুকু করে দিয়েছি। বেশি বড় করে দিতে গেলে ভিতরটা মুচমুচে হবে না, তাই আমি ছোট ছোট করে দিয়েছি। যেটুকু দেওয়া যায় ওইটুকুই দিয়েছি। চুলার আঁচ একদম লো হিটে করে রেখেছি যাতে ভিতরটাও ভালোভাবে হয়ে যায়। এই তো এক পিঠ হয়ে এসেছে, এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আমি সবগুলিকে উল্টে নিয়েছি। পাতাকপির পাকোড়াটা খেতে অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আমি প্রত্যেক শীতে কয়েকবার বানিয়ে খাই। এই তো হয়ে গিয়েছে আমার পাকোড়া, এখন তুলে নিব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ভাজাটাও কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো এখানে পাকোড়ার সাথে নিয়ে নিয়েছি টমেটো সস। সস দিয়ে পাকোড়া খেতে অনেক মজা লাগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।